বাংলার হাজার বছরের ইতিহাস, লোকজ, ঐতিহ্য আর কারুশিল্পের অমূল্য সম্পদ নিয়ে দাঁড়িয়ে আছে সোনারগাঁ জাদুঘর। শত শত বছরের ইতিহাসের বাহক এই অঞ্চলকে ঘিরে গড়ে ওঠে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর। ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই লোকজ ঐতিহ্যের জীবন্ত ভাণ্ডার। বই পুস্তকে পড়ে অনেক কিছু মানুষে জানে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখার মধ্যে যে পার্থক্যটা আছে, সচক্ষে দেখা, সেটা দেখার জন্য মানুষ এখানে আসে, আমরাও আসছি। জাদুঘরের বৈচিত্র্যময় প্রদর্শনীতে রয়েছে নকশি কাঁথা, মাটির শিল্প, ঢাক ঢোল, কাঠখোদাই, সূচি শিল্প, কৃষি যন্ত্রপাতি আর আদিবাসীদের অলংকার সহ হাজারো ঐতিহ্যবাহী উপকরণ, যা বাংলার গ্রামীণ সমাজ ও জীবনযাত্রার সুস্পষ্ট প্রতিচ্ছবি। এখানে বাংলাদেশ, পূর্ব বাংলায় কি ঘটনা ঘটছে তার কিছু ঐতিহ্য এখানে জাদুঘরে স্থাপিত করা হয়েছে। প্রাকৃতিকভাবে দেখানোর জন্য প্রাকৃতিক কিছু দৃশ্য এখানে ধারণ করা হয়েছে, অতিরিক্ত কিছু আর্টিফিশিয়াল জিনিস এখানে সংযুক্ত করা হয়েছে। শুধু প্রদর্শনী নয়, মনোরম পরিবেশেও টানে দর্শনার্থীদের। চারপাশে সবুজ ছায়া, লেক, ঐতিহ্যবাহী গাছপালা আর নিরিবিলি মাঠ, সব মিলে এটি হয়ে উঠেছে পরিবার, ইতিহাসপ্রেমী ও পর্যটকদের অন্যতম আকর্ষণ। ভালোই লাগতেছে জায়গাটা। আসলে আমরা ঢাকায় থাকি, যান্ত্রিক জীবন, গাড়ি চলাচল, গাড়ির সাউন্ড এন্ড ওগুলাতে সারাদিনই মাথার অবস্থা টোটালি খারাপ থাকে, কিন্তু এখানে একদম মানে মনোরম একটা পরিবেশ, ঠান্ডা, একদম কোনো সাউন্ড নাই, ওরকম ন্যাচারাল একটা ফিল পাচ্ছি আমরা এখানে। ঢাকার কাছাকাছি, সিটির কাছাকাছি একটা গ্রামীণ পরিবেশে যে সুন্দর একটা পরিবেশ তৈরি করছে এখানে। মোগল আমলে যে অবস্থা ছিল তার থেকে একটু পরিবর্তন করে, দর্শক নন্দিত করে, দর্শকের দেখার জন্য, ছাত্রছাত্রীদের দেখার জন্য মনোরম পরিবেশ, সুন্দর ছায়া, গাছপালা, পশু পক্ষী, অনেক কিছু এখানে দেখার মতো আছে। এখানে আসলে মনটা ভালো লাগবে। মানে ফ্যামিলি নিয়ে যে ঘোরার একটা জায়গা, এটা মানে সবচেয়ে ভালো একটা বেস্ট জায়গা এটা। জাদুঘরের এক কর্মকর্তা জানায়, তারা চেষ্টা করছে ঐতিহ্য সংরক্ষণের, গবেষণা ও প্রদর্শনকে আরও আধুনিক করতে। তাদের লক্ষ্য নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করানো। পাশাপাশি চলছে কারুশিল্প প্রশিক্ষণ সহ ঐতিহ্য সংরক্ষণের নানা উদ্যোগ। বর্তমানে আমাদের ফাউন্ডেশনে ১৬০ কোটি টাকার একটা প্রকল্প চালু আছে, উন্নয়ন প্রকল্প চালু আছে, যেটা সরাসরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় পরিচালিত হচ্ছে। এটা আমাদেরকে নতুন প্রজেক্টের কাজ শেষ হয়ে গেলে প্রায় এর 2 গুণ বা 3 থেকে 4 গুণ বা আরো বড় হয়ে যাবে এটা। তখন আমাদের নির্দিষ্ট যেটা রাখার বা প্রদর্শন করার, সেটাও আমরা বেশি প্রদর্শন করার সুযোগ পাবো। সেই সাথে দর্শনার্থীর সংখ্যা আশা করি বৃদ্ধি পাবে। গ্রামীণ সংস্কৃতি ক্রমেই আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসেছে। সেই হারানো ঐতিহ্যকে তুলে ধরে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই সোনারগাঁ জাদুঘরের এই নিরন্তর প্রচেষ্টা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।